আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ যে অনুষ্ঠানের সঙ্গে আপনারা অত্যন্তভাবে সুপরিচিত, সেই অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা কাকে পাই এবং আজও কিন্তু তার কোনো রকম অন্যথা হয়নি। অবশ্যই আমরা জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কিন্তু পেয়ে গেছি। একেবারে লাইভ অনুষ্ঠান, সরাসরি তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এবং আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে এমন কিছু জ্যোতিষ সংক্রান্ত কথা আপনারা জানতে পারেন যেগুলো কিন্তু আগে আপনারা কখনো এত সুন্দর করে শোনেননি। সেই জন্যই এই অনুষ্ঠান এতটা জনপ্রিয় এবং সবথেকে যেটা বড় কথা, অত্যন্ত সিরিয়াস অনুষ্ঠান, যাতে এই 25টা মিনিট আপনার জীবনে মূল্যবান হয়ে থাকে সেই রকমই একটি অনুষ্ঠান। সুতরাং এই অনুষ্ঠান নিয়ে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তবে কয়েকটা কথা বলতেই হয়। প্রথমত হচ্ছে যে আমাদের জীবন কিন্তু গ্রহ নক্ষত্র দ্বারা নির্ধারিত, অর্থাৎ আমাদের জন্মছক যদি বিশ্লেষণ করা যায়, প্রত্যেকের জীবন কিন্তু আলাদা হয়। তার কারণ হচ্ছে তার ভাগ্য নির্ধারিত হচ্ছে তার জন্ম ছকে যেরকম ভাবে গ্রহ নক্ষত্র অবস্থান করছে তার ভিত্তিতে। সুতরাং এই গ্রহ নক্ষত্র দ্বারা নির্ধারিত হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ। তো এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব, কারণ এই গ্রহ নক্ষত্রের ফলেই আমাদের জীবনে কিন্তু অনেক সময় বিপর্যয় নেমে আসে। অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনের শান্তিটা ভীষণ কম, অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনের সুখ ভীষণ কম, স্বাচ্ছন্দ্য ভীষণ কম। তখনই কিন্তু দেখবার বিষয় আসে যে আপনার জন্মছকে বা আমার জন্মছকে কি রয়েছে। সেই জন্মছক বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে কেন আপনার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তির এতটা অভাব রয়েছে। তো সুতরাং সবটাই যে খারাপ আপনার জন্মছকে পরিলক্ষিত হবে তা নয়। ভালো সময়, ভালো যে মুহূর্ত সেটাও কিন্তু আপনার জীবনে আসতে পারে, সেটাও কিন্তু একেবারেই আপনার জন্মছক বলে দেবে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই একেবারে সুন্দরভাবে আলোচনা করব। আর আলোচনার জন্য অবশ্যই সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সরাসরি একদম লাইভে, অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। বলতে বলতেই ফোন চলে এসেছে, কারণ প্রত্যেকটি বন্ধু ওনার সঙ্গে কথা বলতে চান। তার কারণ তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে কথা বললে। তার কারণ উনি নিখুঁতভাবে প্রেডিকশনটা করেন, এখান থেকে যতটা বলা সম্ভব ততটা উনি কিন্তু বলে দেন। ফোন আমরা নিশ্চয়ই নেব। তার আগে আবারও বলি যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমাদের জীবনটা নির্ধারিত হয়, সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। এবং তার এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান, তার ফলে আমাদের বিভিন্ন ধরনের দোষ বা যোগের সৃষ্টি হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রথমেই কি আমরা ফোনটা নিয়ে নেব? তাহলে আমরা প্রথমেই ফোনটা নিয়ে নেব, কিন্তু তার আগে আমি একটু বলি যে 9051200976 এই নাম্বারটি কিন্তু আপনাদের জন্য যাচ্ছে। এই নাম্বারটি হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার। এই নাম্বারে ফোন করলে ওনার সম্বন্ধে ডিটেলসে আপনারা কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আমরা একটুখানি আলোচনা করে নিই, তারপর আমরা বরং ফোনে আসবো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ব্যাপার হচ্ছে যেটা গ্রহ পজিশন মেন হচ্ছে ভূমিকা রাখে জীবনে প্রসপারিটি কতটা আসবে, কতটা একটা মানুষ সমৃদ্ধশালী হতে পারবে, সমস্যা তার কি মাত্রায় আসবে, কতটা সেটা গভীর হবে এবং সে সমস্যা থেকে কখন বেরোতে পারবে, এগুলো সবটাই কিন্তু গ্রহ নক্ষত্র দ্বারা নির্ধারিত হয় এবং জন্মছকে অথবা হাতের রেখায় এগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। এখন এই যে পজিশন গুলো, যেমন ভালো বছর এসছে 2024 সাল, এটা রবির বছর, কম বেশি সকলেই জানেন। এখন এই রবির বছর, এখন জানুয়ারি মাস পেরিয়ে গিয়ে এই ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে আমরা দাঁড়িয়ে আছি। এর মধ্যে কিন্তু বহু মানুষ অনেক উন্নতি করেছেন, আবার অনেক মানুষ এই যে বছর শুরু হলো কিছু বুঝে উঠতে পারেননি,
যে কি ভাবে মানে কেমন উন্নতি বা কিছু, একই রকম যা 25-এ ছিল, যা 24-এ ছিল সেটাও দেখছে 26 সালে প্রথম 1.5 মাস অতিক্রান্ত, তাও কিন্তু তিনি কোনো কুলকিরা বা কোনো আশার জায়গা দেখতে পাচ্ছেন। এরকম বহু মানুষ রয়েছেন একইভাবে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তার জন্মছক এবং তার হস্তরেখা এবং ওই মুহূর্ত হরারি এগুলো কিন্তু বলে দেবে যে তার 2026 সালটা কেমন, বা ঠিক কবে থেকে, এক্সাক্ট কবে থেকে তার জন্য 2026 সালটা ভালো বার্তা নিয়ে আসবে, ভালো কিছু সুখবর নিয়ে আসবে 2026টা। এটা জন্মছক বলে দেয় একদমই। এবং জন্মছকে বৃহস্পতি যার যত ভালো সে তত জীবনে প্রচুর উন্নতি করে, রবি যার যত ভালো সে গভর্নমেন্ট সেক্টরে ভালো উচ্চ পদে জব পাওয়া, মান সম্মান, প্রতিষ্ঠা পাওয়া এগুলো ভালো হয়। এখন বৃহস্পতি যার ভালো, বহু বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে দেবগুরু বৃহস্পতি। এখন এই বৃহস্পতির পজিশনটা জন্মছকে কেমন আছে, যদি রাশি থেকে 6 বা 8-এ গিয়ে বৃহস্পতিকে পাওয়া যায় তাহলে তো ভালো হয় না, তাহলে তো এটা ষড়াষ্টক দোষ তৈরি করে। জন্ম ছকে যদি দেখা যায় ষড়াষ্টক দোষ তৈরি হয়ে রইল, রাশি থেকে যদি 6 বা 8-এ গিয়ে বৃহস্পতি বসে রয়েছে, যতক্ষণ না ওই ষড়াষ্টক দোষের ঠিকঠাক ভাবে প্রতিকার করা হবে ততক্ষণ যতই 2026 সাল ভালো আসুক, রবির বৎসর আসুক, যত ভালো ভালো মুহূর্ত আসুক, উন্নতি হতে দেবে না। বৃহস্পতি তো অর্থ, প্রাচুর্য, সমৃদ্ধি এগুলো তো বৃহস্পতি গ্রহ দেবে। তো বৃহস্পতিটা কতটা ঠিক রয়েছে এটা জানতে হবে। যদি দেখা যায় না ষড়াষ্টক দোষ রয়েছে তাহলে ওটাকে যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে। তাহলেই কিন্তু একমাত্র এই যে নতুন বছর যেটা যাচ্ছে এর সুফল, যেহেতু রবির বছর ভীষণ পজিটিভ একটা বছর, সবাই উন্নতি করবে। সেখানে শুধুমাত্র অল্প সামান্য কিছু গ্রহদোষ সবারস্কোপেই কম বেশি থাকবে, সেটাকে নিয়ে বসে থেকে কষ্ট পাওয়ার মানে হয় না। সেটাকে দেখিয়ে ঠিক করে নিয়ে এগিয়ে গেলেই ভালো হবে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে, আপনি একটু সঙ্গে থাকুন। এই প্রসঙ্গ নিয়ে একটা কথা বলি, যে যেটা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম যে ওনার যে বোঝানোর পদ্ধতি সেটা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা। আপনারা অনেক প্রোগ্রাম দেখেন কিন্তু উনি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেন যেন মানে এখান থেকে জ্যোতিষটাও আপনারা যেন শিখতে পারেন। এত সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দেন যে নিজের জন্মছকটা নিজে যদি আপনারা নিয়ে বসেন তাহলেও কিন্তু কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন। যাই হোক, সবটা বোঝা কখনোই সম্ভব না, সেটা একমাত্র সম্ভব একজন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্বর কাছেই সম্ভব সেটা। আর একজন মানুষ শুধু শুধু কিন্তু বিখ্যাত হয় না, যখন মানুষ তার কাছে গিয়ে দারুণ রেজাল্ট পায় তখনই কিন্তু সেই মানুষটি বিখ্যাত হয়। কারণ মৌখিক প্রচার এমন একটা বিষয় যেটা কিন্তু অন্য কোনো বিজ্ঞাপনের চেয়ে কোনো অংশে কম নয়, বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি বড়। আর আচার্য জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির ক্ষেত্রে কিন্তু এটাই হয় যে মানুষ তাকে খুঁজে খুঁজে চলে আসেন, মানুষ উপকার পেয়েছেন তার কথা শুনে তারা কিন্তু চলে আসেন। ঠিক এইভাবেই ওনার প্রত্যেকটা চেম্বারে ভিড় থাকে। আমি অবশ্যই চেম্বারের অ্যাড্রেসগুলো বলে দেবো, তার আগে ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, না উনি মনে হয় কানেক্ট করতে পারলেন না। আলোচনা করছিলাম, ইম্পর্টেন্ট আলোচনা। কেন ষড়াষ্টক দোষটা না বেশিরভাগ ক্ষেত্রে ভীষণভাবে প্রেরিত হয়ে গেলে পরে এটা উন্নতিতে বাধা দেয়, ভীষণভাবে বাধা দেয়। এটা দোষটা খুবই খারাপ দোষ। এর জন্য দেখুন অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে জ্যোতিষ দেখানো মানে প্রচুর টাকা পয়সা লাগবে প্রতিকার করতে বা কিছু, এরকম কিন্তু নয়। প্রতিকার কিন্তু এখন অন্তত আমার কাছে যারা আসেন অত্যন্ত তার সামর্থ্যের মধ্যে, অনেক ক্ষেত্র বিশেষে কিছু টোটকা উপাচার দিয়েও তাকে সমস্যা থেকে বের করে দেওয়া সম্ভব হয়। সেরকমও বহু ক্লায়েন্ট আসেন। এছাড়াও এখন যেমন দেখুন যারা রত্ন দ্বারা প্রতিকার করতে পারতেন না বিগত দিনে, রত্নের এই সময় কিন্তু অনেক মূল্য বলুন অনেক কিন্তু কম।
যার ফলে কিন্তু উৎকৃষ্ট রত্ন দাম অনেক কমে যাওয়ার ফলে কিন্তু অনেকেরই সামর্থ্যের মধ্যে হচ্ছে বাহ। যে প্রতিকারটা করাতে পারবেন। ঠিক, আর ঠিক, যদি না পারেন রত্ন দ্বারা প্রতিকার, তার তো অন্য উপায় আছে। অনেক গহমূল রয়েছে, ওগুলো একদম ন্যূনতম দাম 2 টাকা 5 টাকা, এগুলো তো একেবারে। অনেক জায়গায় বিক্রি হয়। এটা এরকম নয় কি আমার চেম্বার থেকে কিছু বিক্রি করার ব্যাপার থাকে, ওরকম কোনো বিষয়টা নেই। মূল বক্তব্য হচ্ছে প্রতিকার যেটুকু যা লাগবে, রত্ন দ্বারা হোক, সেটা আপনার কবচ হোক, গহমূল হোক, আরো যা বিভিন্ন আমাদের শাস্ত্র মতে প্রতিকারের বিধিবিধান রয়েছে, প্রত্যেকটা যে প্রচুর খরচ হয় এরকমটা নয়। অনেকের এইটাই একটা জিনিসটা ভুল ক্লিয়ার ধারণা, করা একদম, দরকার। একদম। অনেকে ভাবেন বুঝে প্রচুর ঠিক। খরচা হয়ে যাবে, একে তো সমস্যায় আছি, জ্যোতিষের কাছে যাচ্ছি, সেখানে গিয়ে আরো প্রচুর খরচ হয়ে যাবে, এরকমটা নয়। শুধুমাত্র টোটকা উপাচারেও কিন্তু অনেক ভালো হতে দেখেছি। আপনার সামর্থ্য হ্যাঁ, অনুযায়ী আপনার প্রতিকার একদম হবে। যেটুকু আপনি না পারলে টোটকা উপাচার মন্ত্র পাঠ অনেক কিছু আছে। অনেক কিছু রয়েছে, Variety উনি সবসময় বলেন রয়েছে এটা। প্রচুর। সুতরাং সবসময় যে আপনাকে খরচ করতে হবে প্রচুর এরকমটা নেই। এবার যারা পারেন, যাদের সামর্থ্য আছে তারা করান, সেটা ডিফারেন্ট ব্যাপার, বেটার জিনিস। এইবার ব্যাপার হচ্ছে দেখুন, টোটকা উপাচারেও কিন্তু ভালো উপকার হয়। এই যে ষষ্ঠক দোষ যাদেরই পাওয়া যাচ্ছে, জন্মছকে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে উপাচার কি করবেন? এক্ষেত্রে কিন্তু গরুকে খাবার দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, এবার দেখুন, গরু সব জায়গায় আপনি এবার কোথায় পাবেন? সম্ভব নয়। সেক্ষেত্রে কোনো মন্দিরে, যে মন্দিরে রান্না করা খাবার দান করা হয়, আচ্ছা। সেখানে যদি 1 কেজি 250 গ্রাম ছোলার ডাল বৃহস্পতিবারে দান করেন, সেক্ষেত্রে ভালো। শুক্লপক্ষের বৃহস্পতিবার দেখে কিন্তু যে কোনো টোটকা উপাচার শুরু করা উচিত। বৃহস্পতির জন্য যে টোটকা উপাচার, আচ্ছা, সেটা আচ্ছা। কিন্তু শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার দেখে শুরু করলে তবে সেই টোটকা কিন্তু ভালো কার্যকরী হয়। সেক্ষেত্রে 1 কেজি 250 গ্রাম ছোলার ডাল অথবা মুগ ডাল, এটা যদি কোথাও গিয়ে আপনি, যে কোনো আশ্রম হতে পারে, কোনো মন্দির হতে পারে, যেখানে নিয়মিত রান্না করে না প্রচুর মানুষজনকে খাবার দেওয়া হয়, এটা করলেও ভালো উপকার পাবেন। ভীষণ এটা শক্তিশালী উপাচার। এটা মাসে একবার করে পারলে ভালো, সামর্থ্য অনুযায়ী, অথবা 3 মাসে একবার করে দিন। দান করা তো এমনিও ভালো, তাই তো। সেক্ষেত্রে গ্রহদোষও তো অনেক প্রশমিত থাকবে। ঠিক। এছাড়াও শ্রীযন্ত্রমের পুজো করতে হয়। শ্রীযন্ত্রম, এই যে একটু আগে বলছিলাম না, অনেক কিছু আমাদের বিধিবিধান রয়েছে। শ্রীযন্ত্রম, কামধেনু, দক্ষিণাবর্ত শঙ্খ, প্রচুর কিছু উপকরণ রয়েছে যেগুলো প্রত্যেকটাই সুফলদায়ী। এবং কার জন্য কি লাগবে সেটা তো না জন্মছক বিচার করে বা না হাত দেখে বলা যায় না। একেবারেই। শ্রীযন্ত্রম যার ঘরে আছে, তিনি শ্রীযন্ত্রমের নিত্য পুজো করলে এই ষষ্ঠক দোষের কিন্তু আশু প্রতিকার হয় বা আশু উপাচার হয়, অনেক দারুণ রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে। হ্যাঁ, ষষ্ঠক দোষ যদি জন্মছকে থাকে, হেলা করার ব্যাপার নেই। কেন? বৃহস্পতির বলবত্তা ছাড়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া, দীর্ঘদিন একইভাবে কাজ করছেন, কিছুতেই মায়না পাচ্ছেন, একই স্যালারিতে চলে যাচ্ছে, এই ষষ্ঠক দোষ যতক্ষণ না কাটাবেন হবে না। সঞ্চয় ধরে রাখতেই পাচ্ছেন না, টাকা রোজগার করছেন হয়তো, পয়সা করে কিছুতেই জমছে না। সেক্ষেত্রে দেখে নিতে হবে আপনি উত্তর দিকে রান্না করছেন না তো, আর ষষ্ঠক দোষ নেই তো, এই দুটো জিনিস দেখতে হবে। বাস্তুতে যদি উত্তর দিকে মুখ করে রান্না করেন, টাকা পয়সাও জমবে না, সে বাড়ি থেকে রোগ ব্যাধি ছাড়বে না, প্লাস আপনার মানসিক অস্থিরতা চঞ্চলতা বাড়বে। আর যদি তার সঙ্গে জন্মছকে বা হাতে ষষ্ঠক দোষ পাওয়া যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা আরো গুরুতর হয়ে যায়। বৃহস্পতি যখন দেয় তখন ভালো দেয় বা প্রচুর দেয়, আর যখন খারাপ বৃহস্পতির প্রভাবে পড়ে, সেই খারাপটাও বেশি মাত্রায় হয়। কারণ বৃহস্পতি কথার অর্থই হলো বৃহৎ যার প্রতি, অর্থাৎ ভলিউমটা বড়। ভালো হলেও সেটা অনেক বেশি,
খারাপ বা মন্দ হলো সেটাও অনেক বেশি, সেটাও আর কি ভলিউমে সেই ভলিউমেই দেবে একদম। এই বৃহৎ যার প্রতি সেই হলো বৃহস্পতি। তো এই বৃহস্পতি গ্রহ জনিত যদি কোনো জন্মছকে ষষ্ঠক দোষ বলে শুধু নয়, এই বৃহস্পতি জনিত যদি গুরুচণ্ডাল দোষ জন্মছকে পাওয়া যায়, বৃহস্পতি রাহু এক ঘরে থাকলে সেটা হয়ে যায় গুরুচণ্ডাল দোষ। সেটাও তো একটা সাংঘাতিক ব্যাপার। শনি বৃহস্পতি এক ঘরে থাকলে খঞ্জগুরু দোষ তৈরি হয় আচ্ছা। জন্মছকে। এই যে বিষয়গুলো, এগুলো জানতে হবে, এগুলো দেখার বিষয় রয়েছে। কেন আপনার উন্নতি হচ্ছে না, আমার দীর্ঘদিন ধরে কষ্টে রয়েছেন, সেটা তো না দেখে না উপযুক্ত বিচার করে হবে না। এবং প্রত্যেকের জন্মছক আন্দাজে কোনো কিছু দিয়ে দিলাম বা টিভি দেখে কিছু পড়ে নিলাম, দোকান থেকে রত্ন কিনে পড়ে নিলাম, তাতে কিন্তু উপকার পাবেন না। সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। একেবারেই তাই, কারণ আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে। আপনি খুব ছোট্ট জায়গা থেকে আমি বলছি, একজন হয়তো অনন্তমূল পড়েছে, আমিও তাহলে একটা অনন্তমূল পড়ি, এরকম ব্যাপার রয়েছে। বা কেউ হয়তো একটা পান্না পড়েছে, আমিও একটা পান্না পড়ি। মানে এই ভুল ধারণাটা কখনো রাখবেন না। আপনার জন্মছক অনুযায়ী আপনার প্রতিকার হবে, সেটা আপনাকে একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আপনার জন্মছক কি বলছে, আপনার জন্মছকে কি রয়েছে, তার ভিত্তিতে কিন্তু আপনার প্রতিকারটা হবে। তবেই তো আপনার জীবনটা সেইভাবে চলবে যেটা আপনি চাইছেন। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নামটা কি? অনন্যা সাহা। অনন্যা, ডেট অফ বার্থ বলুন। 5/5/2001। 5/5? হ্যাঁ। আচ্ছা, 5/5/2001। আচ্ছা, সময়টা বলুন। সকাল 6:41। সকাল 6:41, তাই তো? আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? বাঁকুড়াতে। বাঁকুড়াতেই জন্ম। ঠিক আছে, আপনি শুনে নিন দিদি। 5/5/2001 জন্ম। হ্যাঁ। 6:41। মেয়ের নাম কি বললেন? অনন্যা। অনন্যা। অনন্যা শনিবার ছিল জন্মবার। বৃষলগ্ন, রাশি কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম, রৌপ্য পায়াত, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি ছিল, গণ হচ্ছে দেবগণ এবং বৈশ্যবর্ণ। এগুলো জানতেন তো? আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন। উনি কিন্তু আপনার মেয়ের সম্বন্ধে অনেকটা বলছেন, সেগুলো কিন্তু টিভিতে শুনলে কিন্তু বুঝতে পারবেন না, সমস্যা বাড়বে ছাড়া কমবে না। ব্যাপার হচ্ছে, ঝটপট বলে দিই, আপনি শনি বৃহস্পতি ওর জন্মছকে লগ্নে বসে আছে, একটু আগেই আলোচনা করছিলাম, এটাকে বলে খঞ্জগুরু দোষ। কি আশ্চর্য, শনি বুধ যোগ হয়ে বসে আছে, এটাকে বলে নাশ দোষ। এই দোষ একত্রে লগ্নের উপর বসে থাকলে শরীর ভালো যেতে দেয় না, শরীর নিয়ে ভীষণ রকম করে ভোগাবে। মাঙ্গলিক দোষ রয়েছে প্রবল আকারে, মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হবে। মাঙ্গলিক দোষটা কিন্তু ম্যারেজ লাইফে হ্যাপি করায় না। কর্ম ভালো পাবে, অর্থাৎ কাজকর্ম করতে পারবে, কিন্তু ওর মাঙ্গলিক দোষ, এই যে খঞ্জগুরু দোষ, নাশ দোষ এবং কেমদ্রুম দোষ, এই জন্মছকটাতে এই এতগুলো দোষ রয়েছে। এই দোষগুলো যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করাবেন, ক্যারিয়ারও মনমতো হতে চাইবে না এবং বিবাহিত জীবনও মনমতো হতে চাইবে না, সেক্ষেত্রেও সমস্যাগুলো দেখা দেবে। আর ও তো ডিপ্রেশন করে প্রচুর পরিমাণে, সেটাও পাওয়া যাচ্ছে। রাগের জায়গা পাওয়া যাচ্ছে, হঠাৎ রেগে যাওয়া বা মাথা গরম করে ফেলার যোগ রয়েছে, এগুলো পাওয়া যাচ্ছে। দেখিয়েছেন এর আগে কাউকে? কাটিয়ে দেননি? না, কাটাননি উনি। এটা কালসর্পদোষ করেনি, এটা পূর্ণমাত্রায়, ঠিক আছে? আমি জানি না আপনাকে কে বলেছে কালসর্পদোষ, এটা কালসর্পদোষ করেনি। হ্যাঁ, এটা আপনার এই যে কটা দোষ বললাম, এই কটা দোষই রয়েছে। হ্যাঁ, এটাকে একটু কাটালে তবে ঠিক হবে। ঠিকই বলেছে, গ্রহ দোষ থাকলে কাটালে ঠিক হয়, ঠিক আছে? এটা কালসর্প হয়নি, খঞ্জগুরু দোষ, নাশ দোষ, মাঙ্গলিক দোষ আর কেমদ্রুম দোষ। এই দোষ কয়েকটা, যে কটা বললাম, এই কটা দোষ।
এর প্রতিকার করতে হবে, করলে তার পরে জন্যই জীবনে আপনার- ভালো উন্নতিও করবে ক্যারিয়ারের দিক থেকে, এবং ম্যারেজ লাইফেও ভালো হবে, অনেক শান্ত হবে, এত মাথা গরম, এত ডিপ্রেশন এগুলো কাটবে। বুঝতে পেরেছেন? কাউকে দেখিয়ে নেবেন যাকে ভালো লাগে, আপনার যে অ্যাস্ট্রোলজার ভালো লাগে, হরোস্কোপটা অ্যাটলিস্ট একবার দেখিয়ে নেবেন। কেন, ভালো হরোস্কোপ এ কিন্তু জীবনে উন্নতি করবে, অনেকগুলো পজিটিভ দিকও আচ্ছা। রয়েছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ। হ্যাঁ, বলুন বলুন। বলছি যে আপনি কোথায় বসেন আর কিছু জানতাম? কোথায় বসে, এটা 9051200976 এই নাম্বারে ফোন করবেন। অবশ্যই। এবং দুর্গাপুরে, আপনার বাঁকুড়া থেকে বহু মানুষজন দুর্গাপুর চেম্বারে কিন্তু আসেন। ঠিক আছে। হ্যাঁ, সেখানে দেখাতে পারেন অথবা অনলাইনে দেখাতে পারেন। আপনি যোগাযোগ করে নেবেন 9051200976 এই নাম্বারে ফোন করবেন, যে ওনার সঙ্গে আপনি পরামর্শ করতে চান। বলছি যে আপনি অ্যাড্রেস বলে দিন। হ্যাঁ, মেয়ের বলুন। কাছে কলকাতা, হ্যাঁ, মেয়ের কলকাতায় থাকে, তাহলে কলকাতায় কোনো চেম্বার নাই? হ্যাঁ, কলকাতায় নিশ্চয়ই। চেম্বার আছে আপনার মেয়ে তো। কোথায় থাকে আপনি বলুন। আমার মেয়ে বারাসাতে থাকে। বারাসাতে থাকে। আপনি একটা হ্যাঁ। কাজ করুন, আপনি বারাসাতে, আপনি দমদম সিথির মোড়, দমদম সিথির মোড় আপনার ওখান থেকে কাছাকাছি হবে। আচ্ছা। ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করে নেবেন, আপনাকে সমস্তটা ডিটেলসে বলে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। এটাই ভালো হবে। আপনি দমদম সিথির মোড়ের জন্য যোগাযোগ করুন, শনিবার করে পাচ্ছেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি এটা অ্যাড্রেস গুলো অবশ্যই বলে দেবো। প্রথমত হচ্ছে রাজপথ চৌহাটির মোড়, প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওরা চেম্বার রয়েছে, পাচ্ছেন বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, আর বুধবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, এবং রবিবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। আর শনিবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনে, সানরাইজ এবং ব্যারাকপুরে। তবে কোন শনিবার কোথায় ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই কিন্তু আপনারা বুকিং নাম্বারে ফোন করবেন, এবং যিনি ধরছেন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। তার জন্য দেখুন, যোগাযোগ করে নাম্বার যাচ্ছে 9051200976, এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন। এছাড়াও চুচুড়াতে আপনারা পাচ্ছেন, হুগলির বন্ধুরা চুচুড়াতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, আর দুর্গাপুর এবং বহরমপুরেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা ডেটটা নিশ্চয়ই উল্লেখ করে দেবো, আপনারা বুকিংটা করতে থাকুন, আপনারা বুকিং করতে থাকুন, আর যখন বুকিং করবেন তখনও হয়তো ডেটটা আপনারা শুনতেই পাবেন। যোগাযোগ নাম্বারটা সকলে নোট ডাউন করে নিন, 9051200976। আচ্ছা, ফোন রয়েছে, আমরা কি একটা ফোন নিতে পারবো নাকি আমরা আলোচনাতেই সময় যাব? তো একদমই নেই। হ্যাঁ, পরের তাই- দিন ট্রাই করুন, শনিবারে আবার লাইভে একেবারে থাকবো। শনিবারে ওই দিনে 3:45-এ আপনারা- আপনারা ট্রাই করুন, ততক্ষণ আমরা একটু করে শুনি, যে শোনাটা কিন্তু ভীষণ দরকার। কেননা বহু মানুষ না বিভ্রান্তিতে থাকেন যে জ্যোতিষ দেখাবো, এটা অনেকটা ঠিক। বিভ্রান্তি কাজ করে, কি সঠিকভাবে দেখাতে একদম। পারবো কিনা, বা প্রচুর খরচা হয়ে যাবে কিনা, এই ধরনের একটা ভয়ভীতিতে অনেকে থাকেন, বা বহু মানুষজন এরকম বলেন, শুনতে পাই। সুতরাং এরকম কিন্তু কোনো চিন্তা ভাবনা রাখবেন না যে প্রচুর খরচা হয়ে যেতে পারে, অন্তত আমার চেম্বারে সেটা করা হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে আমার চেম্বারের কিছু নিয়মাবলী, যেটা আগে বুকিং করে আসতে হয়, এগুলো তো 9051200976 এই একটাই ফোন নাম্বার, এই ফোন নাম্বারে বুকিং করলে সে যে ফোন ধরছেন তিনি আপনাদের সমস্তটা ঠিকভাবে বলে দেবেন। একেবারে এখন বিষয় যেটা নিয়ে আলোচনা করছিলাম, গ্রহদোষ যদি জন্মছকে থাকে, আপনি ভয় পাচ্ছেন যে জ্যোতিষ দেখাবো, কত কি খরচ হবে, কি হবে না হবে নিয়ে বসে রইলেন, দোষটা কাটালেন না, আখেরে কিন্তু আপনার সমস্যাটাই বাড়লো, বা সময়টা হাতছাড়া হয়ে গেল। 2026 সাল চলছে, এটা চলে যাবে, নেক্সট 27 আসবে, এভাবে কিন্তু বছরের পর বছর চলে যাবে। অথচ আপনি ভাববেন যে দেখাবো, একা একা ঠিক হবে সমস্যা, একা একা কিন্তু ঠিক হয় না। সেজন্য আপনাদের সাধ্য মতো, সাধ্যের মধ্যে থেকে প্রতিকার করার চিন্তা ভাবনা করতে হবে। আর প্রতিকার যে সবার ক্ষেত্রে লাগবে বা সবার ক্ষেত্রে দেব সেটাও কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে প্রতিকার প্রয়োজনও হয় না, কিছু মন্ত্র উচ্চারণ, কিছু ঘরোয়া টোটকা, ঘরোয়া কিছু উপাচার ক্রিয়া পালন করা, তাতেও কিন্তু বহু সমস্যার সমাধান হয়। শুধু যে দামি কিছু কিনলেই সমস্যার সমাধান হবে এরকম কোনো ব্যাপার নেই।
সুতরাং খেয়াল রাখতে হবে, জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু প্রাচীন শাস্ত্র। এখানে কিন্তু বহু বিধিবিধান কিন্তু আগেকারের যে আমাদের শাস্ত্রকারগণ দিয়ে গেছেন, সেখানে কিন্তু বহু বহু টাকা ব্যয় করার কোনো উল্লেখ করে যাননি। সুতরাং সাধ্যের মধ্যেই, মানুষের সামর্থ্যের মধ্যেই কিন্তু প্রচুর কিছু আছে। খুব সুন্দর একটা কথা আপনি বললেন। খেয়াল রাখতে হবে, ভয় পেয়ে নয়, সমস্যা থাকলে জন্মছকটাকে দেখিয়ে নিন। যাদের জন্ম তারিখ সময় নেই তাদের জন্য হস্তরেখা, একেবারে। মুহূর্তহারি গণনা, গ্রাফোলজি রয়েছে, নিউমারোলজি রয়েছে, ট্যারোট কার্ড রয়েছে, ফেস রিডিং রয়েছে, অনেক কিছু পদ্ধতি থাকে বিচার করার। সেগুলো সঠিক হয় এবং ভালোভাবে সমস্যা থেকে ভালোভাবে বার করে আনা যায়। সুতরাং যারা এরপরে যারা ফোন পেলেন না আজকে, শনিবারে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3:35 লাইভে থাকবেন। পরিশেষে একটা কথাই বলবো, উনি সবসময় বলেন যে আমি আমার কাছে আসতে বলছি না, আপনি যাকে পছন্দ তার কাছেই যান, কিন্তু একটা কথা বলবো, যিনি 2-3 মিনিটের মধ্যে বিচার করেন তাকে কিন্তু কখনো বিশ্বাস করবেন না। সেই বিচার কখনো প্রকৃত বিচার হতে পারে না। জগন্নাথ মুখার্জি মহাশয় তিনি কিন্তু প্রকৃতভাবে বিচার করেন, তার কারণ তিনি অনেকটা সময় নিয়ে ভিতরে ঢুকে একেবারে ডিপলি ঢুকে তবে তিনি কিন্তু বিচার করেন। তাই তার বিচারটি যেমন সূক্ষ্ম হয় ঠিক প্রতিকারটিও অব্যর্থ হয়। আজকে এতটুকুই থাক, আপনারা অবশ্যই যোগাযোগ করুন ওনার সঙ্গে। আমরা আবার ফিরে আসছি শনিবার দিন 3:45 দেখা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।